সরকারের কাছে কিন্তু ডিএর টাকা থাকে, সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে। সরকারকে দিতেই হবে। আমরা দেখব, 4 সপ্তাহ সময় দিয়েছে, এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি। আমাদের একটা কথা বাস্তব, যে প্রশাসন আমাদের উপর কোনো আঘাত আনেনি, আমাদের না করেছে, মিথ্যে মামলা না দিয়েছে, আমাদের বদলিও করেনি। আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের বেতন কমিশন অল্প সময়ের মধ্যে কার্যকর হয়েছে। 1 কিস্তি দিয়ে প্রথম বছরে একবার দিলে তার পরের বছর 2 কিস্তি দিয়েছে, বা তারপরের বছর 3 কিস্তি দিয়েছে, অর্থাৎ ডিএটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সমতাটা এনে দিয়েছে। আমাদের বেতন পেনশনের জন্য সরকার একটা টাকা অ্যালট করে, অর্থাৎ এই টাকাটা বেতন দিতে খরচ হবে, এই টাকাটা পেনশন দিতে খরচা হবে। আর বেতনের যে অবক্ষয় সেটা হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা, সেটাও সংযুক্ত করে মানে বাজেট প্রভিশনে রাখা হয়। অর্থাৎ আমাদের কিন্তু ডিএর টাকাটা সরকার প্রত্যেক বছরই রাখে বাজেটের সময়, কিন্তু সরকার সেই টাকাটা ব্যয় করে না। তাহলে কি হলো? সরকার সেই টাকাটা ব্যয় না করলে সরকারের তহবিলে গিয়ে জমা পড়লো। ডিএর টাকা কিন্তু বাজেটেই রাখা থাকে। এবং এটা ঠিকই, আমরা ট্রাইব্যুনালে যখন এই যে আমাদের ডিএর টাকাটা বাজেটে রাখা হয়, অথচ সেই টাকাটা খরচ হয় না, সেটা কিন্তু আমরা বাজেট প্রিভিউ থেকে, এটা কিন্তু 100% সত্যি। কারণ ফিনান্স দপ্তরের যে বাজেট প্রিভিউ আছে তাতে আমাদের বেতন পেনশনের কত টাকা বরাদ্দ করলো আর শেষে গিয়ে কত টাকা খরচ করলো, সেই হিসাবগুলো আমরা ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে তুলে ধরেছি। অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডিএর টাকা থাকে, সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে। এই হচ্ছে মূল কথা। দেখুন, আমরা 16 সাল থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, আমরা তো সরকারকে অন্য দাবি জানাইনি। সরকার কি করেছে, বাম আমলে এই যে বাড়ি ভাড়া দেয় 15%, সেখানে 12% করে দিয়েছে। আমরা তো এটা নিয়ে আন্দোলন করিনি। আর এখন তো পরিপ্রেক্ষিতে বললাম তো, বামফ্রন্ট সরকার 3 কিস্তি দিয়ে কিভাবে মেরেছে, একবার 5 মাস, একবার 8 মাস, একবার 11 মাস। এটা সহ্য করা যায়, এটা সহ্য করা যায়। এবার যদি 1 কিস্তি দিয়ে 54 মাস মারে, 1 কিস্তি দিয়ে 48 মাস মারে, এটা কি সহ্য করার কথা? অসহনীয়। তাহলে সেটাকে আমরা আজকে মানে সর্বোচ্চ আদালত থেকে এই রায়টা নিয়ে এসেছি। এখন সরকারকে হিসাব করে এই টাকাটা দিতে হবে। রাজ্য সরকার এমনকি এই রাজ্য থেকে বেতন পায় দিল্লি এবং চেন্নাইতে যে সকল সরকারি কর্মচারী, আমাদেরই কর্মচারী। ধরো আমি যদি এখন দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কাজ করি, বা আমি যদি চেন্নাইতে গিয়ে ইউথ হোস্টেলে কাজ করি, আমাকে একদম কেন্দ্রীয় হারে দিয়ে দেবে, কেন্দ্রীয় হারে এইচআরে দেবে। মানে কেন্দ্রীয় সরকার যে যে ভাতাগুলো দেয় ওদের কর্মচারীদের, সেই ভাতাগুলো এই রাজ্য, এই যে কথাটা দেখুন, মহার্ঘ ভাতা, জিনিসপত্রের দাম বাড়লে আমাদের যে বেতনটার অবক্ষয় ঘটে। আমি যদি 50,000 টাকা বেতন পাই, তাতে যদি প্রত্যেক মাসে 2,000-3,000 করে এরকম খরচা অতিরিক্ত হয়, সেই টাকাটা আমি পাবো কোথায়? সেই কারণে জিনিসপত্রের দাম বাড়লে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস, যেটা লেবার ব্যুরো দ্বারা গৃহীত, তারা এই প্রত্যেকটা স্টেট থেকে জিনিসপত্রের দামের একটা পার্সেন্টেজ বার করে, কেন্দ্রীয় সরকার সেটাকে গ্রহণ করে 6 মাস অন্তর অন্তর তাদের কর্মচারীদের ডিএটা দেয়। তাকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট। শুধু যা এবার যদি বলেন তাদেরকে আমাদের ফলো করে না, আমাদেরও কিন্তু ফলো করে স্টেট গভর্নমেন্ট, আমাদেরও ফলো করে। কারণ বামফ্রন্ট সরকার যখন ছিল তখন কেন্দ্রীয় সরকারের 1 কিস্তি ডিএ হলে সেই ডিএটা ওই নির্দিষ্ট দিনে দিত না, 5 মাস, 6 মাস, 8 মাস পরে দিত। কিন্তু ওই যে টোটাল কেন্দ্রীয় সরকার যে ডিএটা পেয়েছে, অন্যান্য স্টেট গভর্নমেন্ট যে ডিএটা পেয়েছে, মোট 125 পঞ্চম বেতন কমিশন, সেটাই কিন্তু এই রাজ্য সরকারকেও দিতে হয়েছে। কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে পাইনি বলে আমাদের কারি টাকা আমাদের থেকে এই রাজ্য সরকারের তহবিলে গিয়ে ঢুকেছে। সেটা এখন বার করে রাজ্য সরকারকে কর্মচারীদের মধ্যে দিতে হবে। এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা, সেই ডিএটা অদূর ভবিষ্যতে বিভিন্ন যে পরবর্তী যে বেতন কমিশন, সেখানেও দিতে হবে। সেটাও আমরা আদায় করে ছাড়বো, কর্মচারী সমাজকে সেটা জানিয়ে রাখা।